নবী রজনীতে যে নবী অবমাননা ক্ষমার অযোগ্য অপরাধ, ঠিক কিনা বলেন? বুঝেন নাই দেখে ঠিক জোরে আসতে কইছেন। বিষয়টা হলো আমার নবীকে নিয়ে যারা কটাক্ষ আর কটূক্তি বাজে মন্তব্য করবে, ইসলাম মুসলমানের দাবি তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, ঠিক কিনা বলেন? এই ব্যাপারে মুসলমান নামাজ একুক তা পড়ুক আর না পড়ুক, দাঁড়িয়ে রাখুক বা না রাখুক, কিন্তু নবীর শানায় বেয়াদবি করবে এদেশের মানুষ চুল পরিমাণ কম্প্রোমাইজ করবে না, ঠিক কিনা বলেন? এটা হলো আমাদের বিশ্বাস, আকীদা, এবং আমরা এর বাইরে গেলে সহ্য করতে পারি না, আমাদের রক্তের সাথে সেটা মানায় না, ঠিক কিনা বলেন? কেন আমাদের নবীকে গালি দিলে বা কোরআন হাদিসের এই শাস্তির বিধানটা কেন? দেখেন, আসমানের নিচে জমিনের উপরে গ্রহতারা, নক্ষত্র, ছায়াজগৎ, সৌরজগৎ, মহাকাশ, ছায়াপথ, আল্লাহ পাকের যত গ্রহ আছে, দুনিয়া বলেন আখেরাত বলেন, আলমে আরওয়াহ বলেন, আলমে আরহাম বলেন, আলমে বরজখ বলেন, আলমে দুনিয়া বলেন, আলমে আখেরাত বলেন, সাত আসমানের উপরে সাত জমিনের নিচে বলেন, আবার নবীর চাইতে বড় কোনো দামি নিয়ামত নাই, ঠিক কিনা বলেন? এর কারণ কি? কারণ আমার নবীকে সৃষ্টি না করলে গুড়া ডিম কিছুই সৃষ্টি হতো না, ঠিক কিনা বলেন? যে নবীর ওসিলায় সবকিছু পাইলাম, ওই নবীরে গালি দিলে কেমন লাগে কম তো? খালি করে যেমন লাগে, যে গালি ধরে খায় লাইতে মন চায় না, জোরে কর না। কেন? এই নবীকে আল্লাহ তাআলা যে দিয়েছেন এমনি এমনি দেন নাই তো, পরীক্ষা নিরীক্ষা করে আমাদেরকে দিচ্ছেন। যেমন ঔষধের বোতলের ভিতরে একটা লেখা আছে, শেক উইল বিফোর ইউজ। এই বাক্যের অর্থ হলো ঔষধ সেবন করার পূর্বে বোতলটাকে ভালোভাবে ঝাঁকি দিবেন, আছে না নাই? যদি না লেখা থাকে ডাক্তার সাহেব বলে দেয়, চাচা ওষুধ যে সেবন করবেন ঝাঁকি দিয়েন। কারণ কি জানেন? মূল উপাদানগুলো নিচে জমা হয়ে থাকে, যখন আপনি ঝাঁকি দিবেন পানির সাথে মিশে, সেবন করলে প্রতিক্রিয়া বেশি, ঠিক না ঠিক? গবেষণা করে দেখলাম, সামান্য একটা বোতল যদি ঝাঁকি দেওয়ার পরে সেবন করলে প্রতিক্রিয়া বেশি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে বিশেষ করে নিয়ামত দেওয়ার পূর্বে তাকে পরীক্ষা করেন, পরখ করেন, তারপর তাকে সেই বিশেষ নিয়ামত দান করেন, ঠিক কিনা বলেন? গবেষণা করলাম 2025 আর 26 বা আরো আগে থেকে, কিন্তু আমাদের এই কথার উৎপত্তি আজ থেকে 1400 বছর পূর্বে আল্লাহ পাক তার কালামুল্লাহ শরীফে বাতলাই দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। যেমন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যখন বিশেষ নিয়ামত দিতে চাইলেন, পয়গম্বর ইব্রাহিমকে আল্লাহ পরীক্ষা করেছেন। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলে, ওয়া ইদবিতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ বলেন, হে মুহাম্মদ, স্মরণ করুন সেই সময়ের কথা যখন ইব্রাহিমকে তার রব কিছু কথোপকথনের মাধ্যমে পরীক্ষা করেছেন, আর পয়গম্বর ইব্রাহিম সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, তার মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা নিরীক্ষা করার পরে তাকে সেই নিয়ামত দিয়েছেন, ঠিক কি না? মুহতারাম হাজিরিন, দিলের কান্দে কথাগুলো শুনবেন। শুধুমাত্র পয়গম্বর ইব্রাহিমকে যে পরীক্ষা করছেন বিষয়টা তো এমন নয়, বরং আদম পয়গম্বর থেকে নিয়ে আজ পর্যন্ত যত নবী রাসূলগণ, সাহাবায়ে কেরাম বলেন, তাবিঈন বলেন, তাবিঈন বলেন, উলামায়ে মুতাকাদ্দিমিন বলেন, মুতাআখিরিন বলেন, আইম্মায়ে মুজতাহিদিন বলেন, মুমিন মুমিনাত বলেন, আল্লাহ যাকে যত বেশি পছন্দ করছেন, যাকে যত বেশি মোহাব্বত করছেন, যাকে যত বেশি জান্নাতের কাছে টানছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তত বেশি পরীক্ষা করছেন। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে বেশি বেশি পরীক্ষা করেন। আল্লাহর নবী বলেন, আশাদ্দুন নাসি বালা আল আম্বিয়াউ সুম্মা সালিহুনা
সুম্মাল আমসালু সুম্মাল আমসালু। আল্লাহর নবী কয় সবচেয়ে বেশি পরীক্ষা করা হয়েছে নবীদেরকে, তারপর নেককারদেরকে, তারপর তার মানে কি যার নেক আমল বেশি, যার নামাজ বেশি, তার পরীক্ষা তত বেশি, তার পরীক্ষা তত কঠিন আর জটিল। যার নেক আমল কম তার পরীক্ষাও কম। পয়গম্বর ইব্রাহিমকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো পরীক্ষা করছেন, তার মধ্যে ছোট্ট একটা পরীক্ষার গল্প আপনাদের সাথে করি। পয়গম্বর ইব্রাহিমের বাবার নাম ছিল আজর। বলেন নাম কি ছিল? আরো জোরে বলেন। আজরের কাজ ছিল সে শুধু মূর্তি বানাইতো, ভাস্কর্য বানাইতো। মূর্তি আর ভাস্কর্য খোদা বানায়া বানায়া বাজারে বাজারে বিক্রি করত। আজিব তামাশা, আগের যুগে খোদা বাজারে কিনে পাওয়া যাইত। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজর মূর্তি বানাইতো, ভাস্কর্য বানাইতো। ওই সময় সিস্টেম ছিল পূজার সময় যখন হয়তো সমস্ত কাফের বেঈমান মুশরিকরা একটা মেলায় চলে যাইতো। মেলায় গিয়ে আকাম কুকাম করত, জিনা করত, মদ পান করত, আর তাদের উদ্দেশ্য ছিল এখানে যত গুনাহ করব আর মূর্তির সামনে গিয়ে যদি রাম রাম করি আমাদের গুনাহগুলো মূর্তিরা সব ক্ষমা করে দিবে। বলেন না নাউজুবিল্লাহ। তো পূজার সময় হয়েছে, বাবা আজর ইব্রাহিম পয়গম্বরকে বলে চলো আমরা মেলায় চলে যাই। কিন্তু তিনি তো নবী, তিনি তো গুনাহ করতে পারেন না, তিনি তো মেলায় যেতে পারেন না। তিনি কৌশলে জবাব দেয় আনা সাকিম, আমি মনের দিক দিয়ে অসুস্থ, মেলায় যেতে পারবো না। বাবা আজর চলে গেল, মূর্তি পূজারি সবগুলো মেলায় চলে গেল। আর পয়গম্বর ইব্রাহিম লম্বা একটা কুড়াল হাতে নিলেন, মূর্তির ঘরের ভিতরে ঢুকলেন। গিয়ে দেখেন 360টা মূর্তি সুন্দর করে সাজানো। মূর্তির খুদার আবার সিরিয়াল দিছে, ছোট খুদা, মেজু খুদা, সেতু খুদা আর বড় খুদা, 1 2 3 এইভাবে 360টা খুদার সিরিয়াল নাম্বার দিছে। সবচেয়ে বড় খুদা যেটা ছিল পাথর দ্বারা তৈরি, জিহ্বার টান দিয়ে নাভি পর্যন্ত ঝুলানো, চোখগুলো ডাগর ডাগর বড় বড় ফেল ফেল করে তাকায় আছে। ইব্রাহিম পয়গম্বর মূর্তির ঘরের ভিতরে ঢুকলেন আর খুদাগুলোকে এক দিক থেকে মার শুরু করলেন। মুহূর্তের মধ্যেই 360টা মূর্তি ভেঙ্গে গুড়িয়ে মাটির সাথে ধূলিসাৎ করে দিলেন। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। আরে কোন খুদার পা নাই, কোন খুদার চোখ নাই, কোন খুদার আবার কান নাই, কোন খুদার দেহ থেকে গর্দান আলাদা। আল্লাহ কত সুন্দর করে কয় ফাজআলাহুম জুযাদান ইল্লা কাবীরাল্লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। ইব্রাহিম পয়গম্বর তাদের মূর্তিগুলোকে ভেঙ্গে গুড়িয়ে চূর্ণ বিচূর্ণ করে দিল। শুধুমাত্র কেবলমাত্র বড় মূর্তিটা ছাড়া সব মূর্তি ভাঙ্গার পরে পয়গম্বর ইব্রাহিম বড় মূর্তির সামনে গেলেন, তাকে কিছুই করলেন না, তার কাঁধের উপর কুড়ালটা ঝুলায় রাখলেন। বুঝেন নাই কথা? সব মূর্তি ভাঙছেন, বড় মূর্তিটা ভাঙ্গেন নাই। কুড়ালটা ঝুলায়া বাসায় চলে আসলেন। কাফের বেঈমান মুশরিকের গোষ্ঠীরা মেলা শেষে ঘরের ভিতরে আসছে, মূর্তির ঘরের ভিতরে ঢুকছে। দুই কাঁধে হাই রে হাই, সর্বনাশ, আমাদের খোদার পা নাই, চোখ নাই, কান নাই, নাক নাই। বড় মূর্তির কাঁধের উপর কুড়াল, এই কাজ কে করলো? বলা বলি শুরু করলো। এক পর্যায়ে বলতে লাগলো ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। বলতে লাগলো
আমরা শুনেছি ইব্রাহিম নামে একজন যুবক আছে, আমাদের মূর্তি সম্পর্কে সমালোচনা করে। ওই পয়গম্বর ইব্রাহিম এই কাজ করছে, তাকে ধরা, তাকে গ্রেফতার করা হলো, বিচার দিল নমরুদের কাছে। কার কাছে বিচার? আরো জোরে কন্যা। নমরুদের নাম শুনছেন আপনারা? মানে পৃথিবীর শ্রেষ্ঠ একজন জালেমের নাম হচ্ছে নমরুদ, ঠিক কিনা? এই নমরুদ নিজের খোদা দাবি করছে, আসমানের দিকে তীর মারছে, আল্লাহরে মাইরা লাভ, বুঝেননি? পরে আল্লাহ তীর ধরে একটু রং লাগাই দিছে, আর নমরুদ মাসের কোচ আল্লাহরে মাইরা লাইছি। এর নাম হলো নমরুদ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জালেমের নাম হলো নমরুদ। আর বর্তমানে সর্বশ্রেষ্ঠ জালেমের নাম হলো নেতানিয়াহু, ইসরায়েলের তথাকথিত প্রধানমন্ত্রী, ঠিক কিনা? আর 3 নাম্বার হলো গুজরাটের কসাই মুদ্দা আঙ্গুর দাদা, ঠিক কিনা বলেন? 4 নাম্বার কারা? কোয়েলে দিলেন, যেটা পলাইছে, ঠিক কিনা বলেন? এদের রক্ত, এত মানুষের রক্ত পান করে, রক্তের পিপাসা এদের মিটে না, ঠিক কিনা বলেন? রক্তের পিপাসা মিটে না, এত রক্ত পান করে তারা। এই জালেমের কাছে বিচার, জালেমের বিচার বসাইছে। এবার জিজ্ঞাসা করে ইব্রাহিম আলাইহিস সালামকে, ক্বালু আনতা ফাআলতা হাদা বিআলিয়াতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি আমাদের খোদার সাথে এমন ব্যবহার করছ? পয়গম্বর ইব্রাহিম কৌশলে জবাব দেয়, ক্বালা বাল ফাআলা কাবীরুকুম হাদা ফাসআলুহুম, না না, এই কাজ আমি করি নাই, এই কাজ করেছে তাদের বড়টা। ইন কানু ইয়ান্তিকুন, যদি সে কথা বলতে পারে, যদি সে কথা বলতে পারে, শর্ত লাগায় দিছি। বলে দেখেন তার কাদের উপর কোদাল ঝোলানো, হয়তো এই মূর্তিগুলোকে সে ভাঙছে, নতুবা কে ভাঙছে সে বলতে পারবে। এই কথা বলার সাথে সাথে সমস্ত কাফের বেঈমান মুশরিকদের মাথা নত হয়ে গেছে। আল্লাহ কত সুন্দর করে কয়, সুম্মা নুকিসু আলা রুউসিহিম, সমস্ত কাফের বেঈমান মুশরিকদের মাথা নত হয়ে গেছে। আর নমরুদ পয়গম্বর ইব্রাহিমের কানে কানে গিয়ে বলে, লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ান্তিকুন, ইব্রাহিম তুমি তো জানো এই মূর্তিগুলোকে কখনো কথা বলতে পারে না। আওয়াজ করে বলতে হবে, ঠিক না বেঠিক? আর পয়গম্বর ইব্রাহিম সুযোগ পেয়ে গেলেন, দাওয়াত তাবলীগের কাজ শুরু করলেন। সাথে সাথে আওয়াজ দিয়ে বললেন, ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়ানফাকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ আফালা তাকিলুন। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম পয়গম্বর কয়, যেই খোদা, এমন খোদার ইবাদত তোমরা কেন করো যেই খোদা তোমাদের কোনো ক্ষতি করতে পারে না, যেই খোদা তোমাদের কোনো উপকার করতে পারে না, যেই খোদা ছোট খোদাদেরকে বাঁচাইতে পারে না, যেই খোদা ছোট খোদাদেরকে কে ভাঙছে তার নাম বলতে পারে না, যেই খোদার সামনে খাদ্য রাখা হলে মশা মাছি খেয়ে ফেলে, খোদা দেখেও দেখতে পারে না, হাত দিয়ে সরাইতেও পারে না, বলতেও পারে না, যে খোদা নিজে নিজে দাঁড়াইতে পারে না, পিছন দিক দিয়ে বাঁশ দিয়ে খাড়া করাতে হয়। আওয়াজ করে বলেন, ঠিক না বেঠিক? এমন খোদার ইবাদত তোমরা কেন করো? তোমাদের মাথা কি খারাপ হয়ে গেছে? স্ক্রুপ কি ঢিল হয়ে গেল? তোমরা কেন বুঝো না? এই কথা যখন বলছে, আর সমস্ত কাফের বেঈমান মুশরিকরা ইব্রাহিম পয়গম্বরের উপর নারাজ হয়ে গেল, রাগ হয়ে গেল। এমন রাগ হলো, নমরুদে অনুমতি দিল, গর্ত বানাও, অগ্নিকুণ্ড করো। এরপর 24 হাত গর্ত বানাইলো, আগুন জ্বলাইলো,
ক্বালু হাররিকুহু, ইব্রাহিম পয়গম্বরকে আগুনে ফেলার হুকুম দিল, আদেশ দিল। পয়গম্বর ইব্রাহিমকে আগুনে ফেলানো হলো। ওইদিকে আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দেয়, জিজ্ঞাসা করো আমার বন্ধুর কোনো সাহায্য লাগবে কিনা। জিব্রাইল আমিন এসে বলে, পয়গম্বর ইব্রাহিম, আমার 600 পাখা আছে, আপনি যদি বলেন একটা পাখার অর্ধেক দিয়ে একটা বাড়ি দিব, সমস্ত আগুন মুহূর্তের মধ্যে নিভে যাবে। ইব্রাহিম পয়গম্বর বলতেছেন, না, যে খোদা আমাকে আগুনে ফেলছে তিনি কি আমাকে দেখে না? জিব্রাইল বলে, হ্যাঁ দেখতেছেন। তুমিও মাখলুক, আমিও মাখলুক, মাখলুকের প্রয়োজন মাখলুকের কাছে থাকতে পারে না। আমার আল্লাহ, আমার খালেক আল্লাহ যদি সাহায্য আমাকে না করে, পৃথিবীর কোন মাখলুকের সাহায্যের আমার কোনো প্রয়োজন নাই। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরের উপর খুশি হয়ে গেলেন। মায়ার ডাক দিয়ে, আগুনকে ডাক দিয়ে বলে, কুল্না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আগুনকে ডাক দিয়ে বলে, আমার নবী, আমার দোস্ত, আমার হাবিব, আমার খলিল ইব্রাহিমের জন্য নাতিশীতোষ্ণ হয়ে যাও, না শীত না গরম। এত সুন্দর হয়ে গেল। ইব্রাহিম পয়গম্বর 7 দিন পর্যন্ত আগুনের ভিতরে ছিলেন। আগুনের ভিতর থেকে যখন বের হবেন, সমস্ত কাফের বেঈমান মুশরিকরা আগুন ঘেরাও করে ধরছে। ছাই নিবে, ইব্রাহিম পয়গম্বরের হাড্ডির ছাই নিবে, ঘেরাও করে ধরছে। আর পয়গম্বর ইব্রাহিম আগুনের ভিতর থেকে হাঁটি হাঁটি পা পা করে যখন বের হয়, সমস্ত কাফের বেঈমান মুশরিকরা হতভম্ব হয়ে গেল, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমকেও আগুনের ভিতরে সুরক্ষা দিয়েছেন, তাকে বেষ্টন করে সুন্দর করে নাতিশীতোষ্ণ এয়ার কন্ডিশনে রেখেছেন। এই কাজ যিনি করেছেন তিনি আমাদের রব আল্লাহ। আওয়াজ করে বলতে হবে ঠিক না বেঠিক? আওয়াজ করে বলতে হবে তিনি আমাদেরকে। আরো জোরে বলেন, তিনি কে 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 কে? আওয়াজ করে বলেন আল্লাহ। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তিনি আমাদের রব আল্লাহ। ইব্রাহিম পয়গম্বর যে পরীক্ষা দিলেন, একটা রেজাল্ট আছে না নাই? জোরে বলেন না, রেজাল্ট আছে নি? মাদ্রাসা ছাত্র, স্কুলে ছাত্র পরীক্ষা দেয়, ফলাফল আছে না? ইব্রাহিম পয়গম্বর যে পরীক্ষা দিলেন, ফলাফল কি দাঁড়ালো? আল্লাহ বলেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আমি পরীক্ষা করার পরে পয়গম্বর ইব্রাহিমকে গোটা পৃথিবীর সমস্ত মানুষের নেতা বানাইছি। আল্লাহু আকবার বলেন। তার মানে নেতা বানানোর পূর্বে নেতাকে আগে পরীক্ষা করছেন, ঝাঁকি দিছেন, এরপরে নেতা বানাইছেন, ঠিক কিনা? শুধু তাই নয়, মিল্লাত আবিকুম ইব্রাহিম। আল্লাহ কয়, আমি পরীক্ষা নিরীক্ষা করার পরে পয়গম্বর ইব্রাহিমকে জাতির পিতা বানাইছি। সুবহানাল্লাহ। জাতির পিতার নাম কি? অনেকেই বলে না, অনেকেই বলে না। জাতির পিতা ইব্রাহিম কেউ যদি না বলতে চায়, যদি মনের ভিতরে তস্তভূত রাখে, না না জাতির পিতা মনে আরেকজন, তাহলে ঈমান নাই, সে কাফের হয়ে গেছে, আল্লাহর কোরআনের আয়াতকে সে অস্বীকার করছে। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনারা বললেন জাতির পিতা ইব্রাহিম, বলতে আওয়াজ ছোট, আর অনেকেই বলতে চায় না। আর ছোট ছোট বাচ্চারা তো বুঝেও না, জানেও না, কারণ এই দেশে 16 বছর জাতির পিতা ছিল আরেকজন, ঠিক কিনা বলেন? বইয়ের ভিতরে ছিল, এরপর রাস্তাঘাটে লেখা, সব জায়গায় জাতির পিতা আরেকজন। কি কথা খারাপ না ভালো কইছি বলেন? ঠিক কিনা বলেন? জাতির পিতা ছিল আরেকজন।
এই জাতির পিতার নামে আবার সারা বাংলাদেশে 10,000 ভাস্কর্য ছিল। কয় হাজার? কত হাজার? রাষ্ট্রের সম্পদ খরচ হয়েছে 4,000 কোটি টাকা। বলেন কত হাজার কোটি টাকা? এই 4,000 কোটি টাকা কার? আপনাদের, আমাদের। আপনার আমার পকেটের ট্যাক্সের পয়সা। কৃষক, শ্রমিক, মজদুর, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, গ্রামীণ শ্রমিক সবার ট্যাক্সের পকেটের টাকা দিয়ে উনি উনার আব্বার নামে সারা বাংলাদেশে ভাস্কর্য বানাইছে। কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামা বলল, ম্যাডাম মূর্তি টুর্তি বানায়েন না, আপনার ক্ষমতা যদি কোনোদিন না থাকে, ক্ষমতা তো স্থায়ী না। নমরুদও একদিন ক্ষমতা ছাড়তে হয়েছে, ফেরাউনেরও ছাড়তে হয়েছে, ঠিক কিনা? তা আপনার একদিন ছাড়তে হবে, মূর্তি টুর্তি বানায়েন না। ভালায় বুঝাই টুজাই কইছিল বড় বড় আলেমরা, মুরব্বীরা। ক্ষমতা থেকে যদি জানেন আপনারা অপমানিত হবে, মূর্তি টুর্তি বানায়েন না। আলেমদের কথা শুনে নাই, রাম আর বামদের কথা শুনেছে। কথা বলেন ঠিক কিনা? ভাস্কর্য তো বানাইলই। এরপরে ভাস্কর্য মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে 3,000 আলেমদেরকে গ্রেফতার করছে, মাসের পর মাস রিমান্ডে দিছে। সবার শেষে বের হয়েছে মামুনুল হক। কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে এভাবে নির্যাতন করছে। কি হইল? কি দেখলেন? কথা তো আলেমদের সত্য হইল। 5 আগস্ট উনি জন্য ফুসুত করে ভারত চলে গেল, দুপুরের রান্না কিন্তু খাবার না খাইয়াই, ঠিক কিনা? কি দেখলাম? সূর্য অস্তমিত যাওয়ার পূর্বে সমস্ত মূর্তি ভাস্কর্য ভেঙ্গে গুড়িয়ে মাটির সাথে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? 56,000 বর্গমাইল লাল সবুজের বাংলাদেশে এদেশের মানুষ প্রমাণ করেছে, শোনো মুসলমান, লাল সবুজের বাংলাদেশ 56,000 বর্গমাইল। এই দেশ রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ নয়, সূর্য সেনদের দেশ নয়, গৌরব গোবিন্দের দেশ নয়। এই দেশ শাহতালালের দেশ, শাহপরানের দেশ, শাহ মাকদুমের দেশ, হাজী শহীদ তিতুমীর বাংলাদেশ। কথা বলা ঠিক কিনা? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। মুহতারাম হাজিরিন, খুনি সন্ত্রাসীরা মনে করেছে বেগম জিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, দেশটারে আবার তারা ক্ষমতার মস্তদে বসবে। হাদিকে মাথার খুলি উড়িয়ে তারা স্বপ্ন দেখে এই দেশের মস্তদে তারা আবার আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা বলি কি, এক হাদি কবরে লক্ষ হাদি যুবকদের অন্তরের ভিতরে। কথা বলেন ঠিক না বেঠিক? এক হাদির মাথার খুলি উড়িয়ে এদেশের স্বাধীনতাকামী মুক্তিকামী যুবকদের ভয় দেখানো পরাশক্তিদের সম্ভব না। কথা বলেন ঠিক না বেঠিক? বোঝার চেষ্টা করবেন, আগের যুগে মক্কা ছিল, মদিনা ছিল ইসলামীর রাজ্য। আল্লাহর নবী মদিনা ইসলামী স্টেট কায়েম করেছিলেন। সমস্ত কাফের বেঈমান মুশরিকের গোষ্ঠীরা মদিনায় আকাম কুকাম করে আর হত্যাকাণ্ড করে লুটপাট করে মক্কায় গিয়ে কাফের বেঈমান মুশরিক আবু জাহল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরার কুলে গিয়ে সন্ত্রাসীরা আশ্রয় নিত। কথা বলেন ঠিক কিনা? 8ম হিজরিতে আল্লাহর নবী 10,000 সাহাবায়ে কেরামের মাধ্যমে মক্কায় ঢুকে আবু জাহেলদের তন্ত্র মন্ত্র কবর রচনা করে মক্কা মদিনায় একজুটে ইসলামের কালেমার পতাকা উড্ডয়ন করেছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? বর্তমানে ইসলামের রাত হলো বাংলা। খুনিরা খুন করে, সন্ত্রাসী করে, লুটপাট করে আর গুজরাটের কসাই মুদির কুলে গিয়ে আশ্রয় নেই। কথা বলেন ঠিক না বেঠিক? পরিষ্কার ভাষায় বলতে চাই, গুজরাটের কসাই মুদিকে বলি, সমস্ত খুনিদেরকে, লুটপাটদেরকে বাংলার কাছে হস্তান্তর করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি না করা হয় 10,000 নয় 10 লক্ষ হাজিরা উজ্জীবিত হবে। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তাকবীরের ধ্বনি দিবে, ভারতের দিকে রওনা হবে। গুজরাটের কসাই মুদির 7 সিস্টার ভেঙ্গে খান খান হয়ে যাবে। গোটা পৃথিবীর রাজ শক্তি মুসলমানের পয়সাস্তায় লুটিয়ে পড়তে বাধ্য হবে। কথা বলা ঠিক না বেঠিক?
ইনশাআল্লাহ? রাজি আছো তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, আপনাদের সাথে শুধু একটাই আরজ, আমাদের একটাই গল্প শোনাই। নতুন বাংলাদেশে ফেসিবাদের জায়গা হবে না, কথা বলেন ঠিক তবে ঠিক। নতুন বাংলাদেশে যতই ভয়, যতই খুন আর যতই সন্ত্রাসী হোক না কেন, নতুন বাংলাদেশে স্বৈরাচারের জায়গা হবে না, কথা বলেন ঠিক তবে ঠিক। পরীক্ষার কথা বলতেছে, আপনাদের খেয়াল আছে? পরীক্ষার কথা বলতেছে, খেয়াল আছে আপনাদের? ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করলেন। বলেন আমরা কি পরীক্ষা করি না? বলেন পরীক্ষা করি না? বাজারে যখন যাই, কাঁঠাল যখন একটা কিনি, টিপে টিপে দেখি কাঁঠালটা পাকা না কাঁচা। পেঁপে যখন কিনি, টিপে টিপে দেখি পেঁপেটা পাকা না কাঁচা। কাঁচা পাতিল যখন কিনি, ঠুকে ঠুকে দেখি পাতিলটা পাকা না কাঁচা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ নিয়ামত, এই নিয়ামতকে যখন আল্লাহ তাআলা প্রেরণ করলেন, পরীক্ষার দরকার আছে না নাই? তিন ব্যক্তিকে পরীক্ষা করলেন, দাদা আব্দুল মুত্তালিব, বাবা আব্দুল্লাহ, মা আমেনা। তিন ব্যক্তিকে পরীক্ষা করার পরে আল্লাহ কনফার্ম হলেন, এই জাতির কাছে আমার উম্মতকে প্রেরণ করলে এই উম্মত আমার নবীর ইজ্জতের, হেফাজতের, পাহারাদারির দায়িত্ব পালন করতে পারবে, কথা বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, এই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? মুহতারাম হাজিরিন, এই নবীকে ভালোবাসা প্রতিটি মুমিনের ঈমানের অবিচ্ছেদ্য অংশ, প্রতিটি মুসলমানের অপরিহার্য কর্তব্য। এই ভালোবাসা শুধু মৌখিক বলি আওদানোর নাম নয়, বরং দুনিয়াতে ভালোবাসার যত বস্তু আছে, দুনিয়াতে ভালোবাসার যত ব্যক্তি আছে, সমস্ত ব্যক্তি বস্তুর চাইতে আল্লাহকে, তার রাসূলকে, তার পথে জিহাদ করাকে বেশি ভালোবাসতে হবে। আওয়াজ করে বলতে হবে ঠিক না ঠিক? আল্লাহ শুধু সুন্দর করে বলেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি। আল্লাহ কয়, হে নবী আপনি বলে দেন আমাকে এই মানুষ কতটুকু ভালোবাসবে, আপনাকে কি পরিমাণ ভালোবাসবে, আল্লাহকে কি পরিমাণ ভালোবাসবেন, আল্লাহর নবীকে কি পরিমাণ ভালোবাসবেন, ভালোবাসার স্কেল বর্ণনা করেন। আল্লাহ কয়, নবীজি ঘোষণা করেন। আল্লাহর নবী কয়, যদি তোমাদের কাছে আল্লাহর চাইতে, আল্লাহর নবীর চাইতে, তার পথে জিহাদ করার চাইতে যদি তোমাদের পিতা মাতা তোমাদের বেশি প্রিয় হয়, তুমি যদি তোমাদের সন্তান যদি তোমাদের বেশি প্রিয় হয়, তোমাদের স্ত্রী যদি তোমাদের বেশি প্রিয় হয়, তোমাদের ভাই ব্রাদার যদি তোমাদের বেশি প্রিয় হয়, তোমাদের গোষ্ঠীর লোক যদি বেশি প্রিয় হয়, তোমাদের অর্থ সম্পদ যদি বেশি প্রিয় হয়, তোমাদের বাড়ি গাড়ি নারী বাসস্থান যদি বেশি প্রিয় হয়, আল্লাহর চাইতে, আল্লাহর নবীর চাইতে এইগুলো যদি বেশি প্রিয় হয়, আল্লাহ কয় ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আল্লাহ পাকের আযাবের জন্য অপেক্ষা করতে থাকো। তার মানে আমার আল্লাহকে, আমার নবীকে, আমার আল্লাহকে, আমার নবীকে আর তার পথে জিহাদ করাকে নিজের জীবনের চাইতে, পিতামাতার চাইতে, স্ত্রীর চাইতে, সন্তানের চাইতে, ভাই ব্রাদারের চাইতে, গোষ্ঠীর লোকের চাইতে, ব্যবসা বাণিজ্য, বাড়ি গাড়ি নারীর চাইতে, সব কিছুর চাইতে আল্লাহকে, রাসূলকে বেশি ভালোবাসতে হবে। আওয়াজ করে বলতে হবে ঠিক না ঠিক? প্রশ্ন করতে পারে, হুজুর পিতামাতার চাইতে, নিজের জীবনের চাইতে আল্লাহকে, রাসূলকে বেশি ভালোবাসছে এমন কোন প্রমাণ আপনার কাছে আসেনি?
বাজান প্রমাণ যদি দিতে চায় কিয়ামত হয়ে যাবে, প্রমাণ দেওয়া শেষ হবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নওজোয়ান একজন সাহাবী, কেবলমাত্র কালেমা পড়ে মুসলমান হয়েছে, সবেমাত্র কালেমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু তার বাপ ছিল আবু কুয়াফা, টাটকা একটা কাফের সন্তান, মুসলমান বাবা হলো কাফের। ঘর থেকে একসাথে বের হলো, ঘরের সামনে ছিল একটা দোকান, আবু বকরের পিতা আবু কুয়াফা দোকানের ভিতরে বসছে। বাজান মনোযোগ সহকারে শুনবেন, এদিক সেদিক কোনোদিন মনোযোগ দিবেন না, প্লিজ ডানে বামে কোনো ধরনের কথা বলবেন না। নবীর প্রেমের আওয়াজ চলতেছে, নবীর প্রেমের গল্প চলতেছে, খুব মনোযোগ সহকারে শুনবেন। আবু বকর সিদ্দিকের পিতা আবু কুয়াফা দোকানের ভিতরে বসছে, দোকানের ভিতরে আরো কয়েকজন কাফের বেঈমান মুশরিকরা বসা ছিল, তারাও বসছে। দোকানের ভিতরে কি গল্প হয় বাজান বোঝার জন্য বলি, আপনাদের সমাজে বলেন চায়ের দোকান আছে না নাই? আরো জোরে বলতে হবে। দেখবেন চায়ের দোকানগুলো হলো গিবত অফ ইন্ডাস্ট্রি আনলিমিটেড কোম্পানি, কি কথা কোন ঠিক না বেঠিক? মাঝে মাঝে দেখবেন সংসদ ভবন হয়ে যায়, মাঝে মাঝে দেখবেন চায়ের দোকানে বুদ্ধিজীবীর অভাব নাই। সকালবেলা ইউনূস সরকারকে উঠা, সন্ধ্যা বেলায় আবার নামাইতেছে, কি বাজান ঠিক না বেঠিক বলেন? আগের যুগে ছিল নতুন কোনো বিষয় না। আবু কুয়াফা দোকানের ভিতরে বসছে, আর কাফের বেঈমান মুশরিকরা একসাথে বসা, গল্প করতে করতে আহারে আবু বকরের পিতা আবু কুয়াফা হঠাৎ করে আপনার আমার কলিজার টুকরা প্রিয় নবীকে বাজে মন্তব্য করে বসছে, বাজে একটা গালি দিছে, বলেন না নাউজুবিল্লাহ। হে যুবকরা, রামপুরের যুবক ভাইরা খেয়াল করে শুনবেন, প্যান্ডেলের ভিতরে যারা আছেন, বাহিরে যারা আছেন, কান খাড়া করে শুনবেন। আবু বকর সিদ্দিক আল্লাহর নবীকে কি পরিমাণ ভালোবাসছে। এক ঝাঁপ দিয়া আবু বকর আবু কুহাফা আপন পিতা, যার বয়স 70-এর উপরে, বয়োজ্যেষ্ঠ মুরব্বী, আপন পিতার কলারটা ধরছে। কলার ধরার সাথে সাথে আশেপাশের কাফেরদের মনে কৌতূহল জাগলো। আবু বকরের চাইতে শান্ত ছেলে, ভদ্র ছেলে সমাজের ভিতর আর নাই। আপন পিতার কলার ধরছে, চলো চলো গিয়ে ঘটনা দেখে আসি কি হয়েছে। সবাই জমা হয়ে গেল, শত শত কাফের মুহূর্তের মধ্যেই জমা হলো। সবার সামনে আপন পিতা, বয়োজ্যেষ্ঠ মুরব্বী, 70-এর উপরে যার বয়স, আপন পিতাকে আবু বকর সিদ্দিক এমন একটা চাপাড়া ঘাত করলেন, এমন একটা থাপড়া মারলেন, এক থাপড়া খায়া আবু কুয়াফা মুখ থুবড়ে জমিনে পড়ে বেহুশ হয়ে গেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান, দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন। কিছুক্ষণ পর হুশ যখন ফিরে আসলো, ডাগর ডাগর চক্ষুতে আবু বকরের দিকে তাকায় থাকে, কিন্তু কিছু বলার সাহস পায় না। কি বলতে চাই আবু বকর সিদ্দিক বুঝতে পারলেন, বাবা বলতে চাই, সন্তান হইয়া পিতার গায়ে হাত তুলছো, আবু বকর কাজটা ঠিক করা নাই। কিন্তু আল্লাহর নবীকে কি পরিমাণ ভালোবাসতো, আল্লাহর নবীর প্রতি কি প্রেম, কি মায়া, কি ভালোবাসা। সবার সামনে আপন পিতাকে আবু বকর সিদ্দিক জানায় দেয়, পিতাজি আপনার তো কপালটা ভালো, আমার হাতে আজকে কোনো তরবারি নাই, যদি তরবারি থাকতো থাপড়া দিতাম না, বরং এক কূপ দিয়ে দেহ থেকে গর্দান আলাদা করে দিতাম। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, এই কথা বলে আবু বকর সিদ্দিক আল্লাহ রাসূলের দরবারে হাজির। রাসূল দেখলেন আবু বকরের চেহারার ভিতরে চিন্তা, পেরেশানির ছাপ। জিজ্ঞাসা করলেন, আবু বকর এত টেনশন পেরেশান কেন? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা 70-এর উপরে যার বয়স, আপনাকে গালি দিছে, আপনাকে বাজে মন্তব্য করছে, আপনার সাহাবী সহ্য করতে পারে নাই,
আপন পিতাকে এমন একটা থাপ্পড়া মারছি, এক থাপ্পড়া খায়া মুখ থুবড়ে জমিনে পড়ে আপন পিতা বেহুশ হয়ে গেছে। খারাপ লাগতেছে। আল্লাহ রাসূল বড় কষ্ট পাইলেন, কারণ রাসূলের কাছে পিতা যদি গালি দেয়, পিতা যদি আল্লাহকে রাসূলকে গালি দেয়, কি তার শাস্তি, কি তার বিধান? আল্লাহর কোরআনে কোন ধরনের আয়াত নাজিল হয় নাই। রাসূল তো রাহমাতুল লিল আলামিন, মায়া লাগছে সন্তান বাবার গায়ে হাত তুলছে। আল্লাহ রাসূল বলে, আবু বকর কাজটা ঠিক করে নাই, ওয়াদা করতে হবে আর কোনদিন পিতার গায়ে হাত তুলবা না। হে যুবক ভাইরা, আবু বকর সিদ্দিক আল্লাহর নবীকে কি পরিমাণ ভালোবাসছে, কান খাড়া করে কথাগুলো শুনবেন। আবু বকর মানতে নারাজ। আবু বকর সিদ্দিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই কথা আমি মানতে পারবো না। আবু বকর দেহের ভিতরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত, আবু বকরের দেহের ভিতরে প্রাণ থাকা পর্যন্ত আমার সামনে আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, ইসলামকে নিয়ে, আল্লাহর কোরআনকে নিয়ে বাজে মন্তব্য করবে, আবু বকর সিদ্দিক জিন্দা থাকতে এক সেকেন্ড পরিমাণ বরদাস্ত করা হবে না। আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। আবু বকরের কথা আসমান ভেদ করে আল্লাহ তাআলার দরবারে আরশে আজিম কাঁপতে শুরু করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় দাও, যাও যাও আমার হাবিবকে জানায় দাও আবু বকর যে কাজটা করছেন এটাই প্রেম, এটাই ভালোবাসা, এটাই হলো আশিকে রাসূল হওয়ার পরিচয়। আওয়াজ করে বলতে হবে ঠিক না বেঠিক? আরো জোরে বলতে হবে ঠিক কি না? হ্যাঁ মুসলমান, শুধু আপনাদেরকে লাইলি মজনুর গল্প আর রসার কথা শোনানোর জন্য কিন্তু আমি আসি নাই। যে গল্পটা বললাম, বুখারী শরীফের হাদিস বললাম, আল্লাহর কোরআনের আয়াত শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে সূরাতুল মুজাদালা 22 নম্বর আয়াত দিয়া পাঠায় দেয়। জিবরাইল আল্লাহর নবীকে জানায় দেয়, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইওয়াদুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। না না হে নবী, যেই জাতি, যেই সম্প্রদায়, যেই গোত্র আল্লাহকে আখিরাতকে বিশ্বাস করে, সেই জাতি, সেই সম্প্রদায় কষ্টিন কালেও আল্লাহ তার রাসূলের দুশমনদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে না। আওয়াজ করে বলতে হবে ঠিক না বেঠিক? তার মানে যেই ব্যক্তি, যেই জাতি, যেই গোত্র আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, সেই জাতি, সেই সম্প্রদায় কাফের, বেঈমান, মুশরিক, নবীর দুশমন, আল্লাহর দুশমনদের সাথে পিরিত মারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়ালাউ কানু আবাহুম, যদি আল্লাহর নবীর দুশমন যদিও নিজের পিতা হয়, আও আবনাহুম যদিও নিজের সন্তান হয়, আও ইখওয়ানাহুম যদিও নিজের ভাই ব্রাদার হয়, আও আশীরাতাহুম যদিও নিজের গোষ্ঠীর লোক হয়, তবে যেই জাতি, যেই সম্প্রদায় আল্লাহকে আখিরাতকে বিশ্বাস করে, সেই জাতি, সেই সম্প্রদায় কষ্টিন কালেও আল্লাহ, তার নবী, তার দুশমনদের সাথে কষ্টিন কালেও সম্পর্ক রাখতে পারে না। আওয়াজ করে বলতে হবে ঠিক না বেঠিক? তার মানে যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, যেই জাতি আখিরাতকে বিশ্বাস করে, সেই জাতি, সেই সম্প্রদায় আল্লাহর দুশমন, নবীর দুশমন, কোরআনের দুশমন, ইসলামের দুশমনদের সাথে সম্পর্ক রাখতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? রাখতে পারে, বলে রাখতে পারে। এই যে যেমন কয়েকদিন আগে বোঝানোর জন্য আবুল সরকারের নাম শুনছেন আপনারা? আমার কথা অর্ধেক পাবেন তিতা, আর অর্ধেক পাবেন মিঠা। বুঝেন নাই কথা? আবুল সরকারের নাম শুনছেন? আবুল সরকার কি কইলো? আল্লাহর আগাও খুঁজে পায় না, মাথাও খুঁজে পায় না। নাউজুবিল্লাহ। আর বাড়ি থেকে ম্যাডামের বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। ও বিশ্রী ভাষায় বলছে, ঠিক না? আমি কিন্তু সভ্য ভাষায় বলছি। পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলে সেই ভাষা প্রয়োগ করা আমার দ্বারা সম্ভব না। সে এমন বাজে মন্তব্য আল্লাহ সম্পর্কে করলো। আবার কি বলে?
কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহ নাকি মানুষের নাচতে কইছে। মানে এমন গন্ড মূর্খ দুনিয়াতে আমি কোনোদিন শুনিনি। আচ্ছা, এই যে সূরা নাসের তরজমা অনুবাদ স্কুল কলেজের ছোট ছোট বাচ্চাদের ওই যে ক্লাস 3, 4, 5 বইয়ের মধ্যে আছে না? আছে ইসলাম শিক্ষা বইয়ের ভিতরে? নাচ শব্দ তো মানুষ সবাই জানে না। এটা কায়দা পড়ে আমপারা যখন হুজুরের কাছে ছোট ছোট বাচ্চারা নেয় আসে না, আর সে লালন সঙ্গীতের চর্চা করে গণ্য মূর্খ হইছে। আরে লাইলে মজবুর কাহিনীর তো একটু ভিত্তি আছে, কিন্তু এরকম গাঁজাখুরি গল্প আপনারা কোনোদিন শুনছেননি যে আল্লাহ মানুষের নাচতে কইছে। আবার কয়দিন আগে ফেসবুকে দেখলাম এক বাউলে বলতেছে বড় পীর আব্দুল কাদের জিলানীর কবরে দুজন ফেরেশতা আয় বলে মার রব্বুকা। এই প্রশ্ন করার সাথে সাথে বলে বড় পীর আব্দুল কাদের জিলানী থাপড়া মেরে ফেরেশতা দাঁত ফেলাই দিয়েছে। মানে কি বলবো বলেন? এমন গাঁজাখুরি গল্প আপনারা শুনছেন কোনোদিন? ঠাকুরমার ঝুলির গল্প তো একটু বলা যায় আছে। এরকম গাঁজাখুরি গল্প বলে বলে মানুষদেরকে মুরতাদ বানান। এই সিপাহী সাপাহী দেখবেন আউল বাউল ফাউলের গোষ্ঠীরা এরকম করে। বাউল শব্দের অর্থ, বাউল হল যদি আরবি শব্দ ধরেন বাউল, তার অর্থ হবে পেশাব করা। বলেন কি? এই কি বাউল অর্থ কি? পেশাব করা। জিজ্ঞেস উলামাকে জিজ্ঞাসা করেন, অথবা আপনি নেটে সার্চ দেন না এখনই যে আরবি বাউল শব্দের অর্থ কি, দেখবেন পেশাব করা অর্থ হয়। যে ব্যক্তি লাগাতার পেশাব করে, থামাথামি নাই, সারাদিন পেশাব করে, তাকে বলে বাউল। এরকম বাউল ফাউলরা যখন আমার আল্লাহ কেনে, আমার রাসূল কেনে গালিগালাজ করে, তখন কি সহ্য হয় বলেন? এই দেশে আপনার বাবার বিরুদ্ধে যদি কথা বলে, আমার বাবার বিরুদ্ধে কথা বলে, সন্তানের কষ্ট লাগে না? এই কথা বলেন। আল্লাহর বান্দা আমরা, আল্লাহকে নিয়ে কেউ বাজে মন্তব্য বলে বান্দা হিসাবে তো কষ্ট লাগে না? আল্লাহর নবীকে নিয়ে কথা বললে উম্মতের কষ্ট লাগে কিনা? এই কথাগুলো এরা বুঝে না। এরা কি চায় জানেন? এই কথাগুলো বলে দেশের ভিতরে একটা গন্ডগোল সৃষ্টি করতে, মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এই দেশে একটা গন্ডগোল সৃষ্টি করতে চায়, অশান্তি সৃষ্টি করতে চায়। মনে রাখতে হবে, আবু বকর সিদ্দিক যদি বেঁচে থাকতো তাহলে মানিকগঞ্জের জমিনে কুলাঙ্গার আবু সরকারের জন্ম হতো না। কথা বলেন ঠিক না বেঠিক? এই দেশে বাবার বিরুদ্ধে কথা বললে বিগত 16 বছরে 14 বছর জেল হওয়ার আইন ছিল, ঠিক কিনা বলেন? রাষ্ট্রের বিরুদ্ধে কথা বললে রাষ্ট্রদ্রোহী মামলা আছে। নাস্তিক আর মুরতাদদেরকে বলি, কান খাড়া করে শোনো, এমন হাজারো রাষ্ট্রের চাইতে আল্লাহ রাসূলকে আমরা বেশি ভালোবাসি, ঠিক কিনা বলেন? কোটি কোটি বাবার চাইতে আল্লাহকে রাসূলকে বেশি ভালোবাসি। আল্লাহ তার রাসূলকে ইসলামকে কটূক্তি হবে, এদেশের মানুষ বরদাস্ত করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই কুলাঙ্গার আবু সরকারকে গ্রেফতার করছে, আমরা বলি তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি না দেয় তাহলে দেশের মানুষ আইন হাতে তুলে নিয়ে আবু সরকারের বিচার করবে, তখন রাষ্ট্র কিছু বলা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? রাষ্ট্রের চাইতে আমরা সব কিছুর চাইতে আল্লাহকে, তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি কিনা বলেন? ছোট্ট একটা গল্প বলে কথা শেষ। নাম তার উমর ইবনে খাত্তাব, হঠাৎ করে নাম হয়েছে উমর ফারুক।